এই রকম পরোটা বাড়িতে যদি না বানিয়ে থাকেন অন্তত পক্ষে একবার বানিয়ে দেখতে পারেন। খেতে পুরো দুর্দান্ত হয়, একেবারেই কিন্তু মুচমুচে, সাথে ভেতরটা পুরোপুরি পুরে ঠাসা হয়। ভেতরটা আপনারা আলুর পরোটার স্বাদ পেয়ে যাবেন এবং বাইরে মোগলাই পরোটার স্বাদ পেয়ে যাবেন। এই যে কত সুন্দর হয়েছে পরোটাগুলো, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দারুণ টেস্টি পরোটাগুলো। নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটি পরোটার রেসিপি শেয়ার করব। আপনারা তো মোগলাই পরোটা অনেক রকমের খেয়েছেন, একবার এইরকমভাবে মুম্বাই পরোটা বানিয়ে দেখতে পারেন। ভেতরটা পুরো আপনারা আলুর পরোটার স্বাদ পেয়ে যাবেন এবং বাইরে দারুণ মুচমুচে সাথে মোগলাই পরোটার স্বাদ পেয়ে যাবেন। এর জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পরোটার কালারটা দেখুন খালি কত সুন্দর এসছে, পুরো জিভে জল আসার মতোই পরোটা হয়েছে। এই পরোটাটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি ডো বানিয়ে নেব। তো এর জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি। তো মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা। তো এই পরোটাটা আপনারা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন, ময়দা দিয়ে বানালে খেতে পুরো দারুণ লাগে। ময়দাগুলো আমি স্ট্রেনারের দ্বারা খুব ভালো করে একটু চালিয়ে নিচ্ছি। আবারও 2 কাপ দিয়ে দেব। আপনারা এখানে ময়দার পরিমাপটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, এটা পুরোপুরি অপশনাল, আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই চামচের মাপ করে দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো রেডি করে নেব। তো এখানে কোনো ময়ামের দরকার নেই, ময়ামটা দরকার কিছু টাইম পরে। সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে একটি ডো রেডি করে নেব। খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে বাটার দিতে পারেন, কিংবা আপনারা সাদা তেলের সাথে কর্নফ্লাওয়ার গুলিয়েও দিতে পারেন। তাছাড়াও আপনারা এর মধ্যে ডালডা ঘি অ্যাড করতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর তেল একসাথে মিশিয়ে দিয়ে দেব। এক সাইড করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এর মধ্যে সাদা তেল মিশিয়ে নিব। আর বন্ধুরা, এই ময়ামটা দিলে কিন্তু পরোটাগুলো দারুণ মুচমুচে এবং খাস্তা হয়। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে ময়ামটা করে নেব। খুব সুন্দর করে মসৃণ সফট একটি ডো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটি আলুর স্টাফিং বানিয়ে নেব। আলু স্টাফিং বানিয়ে নেব। এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। আপনারা এখানে সরষের তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু এখানে আমি খুব বেশি ভাজা করব না, 50%-এর মতো ভাজা করে দেব। 50% পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, সাথে হলুদের গুঁড়ো এবং জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর বন্ধুরা, এখানে আপনারা চাইলে টমেটো কুচি, ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। তো হাতের কাছে ধনেপাতা নেই তাই আমি দিলাম না। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে একসাথে মিশিয়ে আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব। যাতে লক্ষ্য রাখতে হবে আলুগুলো ঘেঁটে না যায়।
আলুর স্টাফিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আলুগুলো ঘেঁটেও যায়নি, সাথে খুব সুন্দর হয়ে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেব। দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম ডোটা, আগের থেকে অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। লেচির সাইজটা আমি একটু বড় করে কেটে নিচ্ছি। এখানে আমি 4টা লেচি কেটে নেব। এবার পাতলা করে এগুলো বেলে নেব। কত সুন্দর একেবারেই মসৃণ হয়েছে লেচিগুলো। আপনারা চাইলে অল্প করে একটু ময়দা ছিটিয়েও বেলে নিতে পারেন। তো যেহেতু আমি ময়াম করেছি, তাই এর কারণে আমি কোনো রকম ময়দা কিংবা আটা না ছিটিয়ে একেবারে পাতলা করে বেলে নেব। খুব সুন্দর একেবারে পাতলা বড় করে বেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব। এইরকম করে মাছ বরাবর স্টাফিংটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি রোলের মতো করে ফোল্ড করে নেব। এইরকম ভাবে কিন্তু আমি ফোল্ড করে নেব। সাইডগুলো এরকম একটু মুড়িয়ে নেব। এরকম ভাবে দিয়ে আমরা যেই রকম জুলাপির প্যাঁচ বানাই, আড়াই প্যাঁচ, ঠিক একই রকম ভাবে কিন্তু প্যাঁচটা করে নিতে হবে। এই যে দিয়ে হাত দিয়ে এরকম করে চ্যাপটা করে নেব। এখানে আর কোনো রকম বেলার দরকার নেই, হাত দিয়ে চ্যাপটা করে বড় করে নিতে হবে। এইরকম করে কিন্তু সমস্ত পরোটাগুলো এক এক করে আমি বানিয়ে নেব। পরোটাটা কত সুন্দর হয়েছে। বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নিচ্ছি। আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নিয়েছি। সমস্তগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নেব। মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি। এবার আমি এক পিঠ উল্টে নেব। এবার আমি উপর থেকে একটু ডিম ব্রাশ করে নেব। একটা ডিম ফেটিয়ে নেব, উপর থেকে ডিম ব্রাশ করে দেব। তো তখনই কিন্তু আপনারা ভেতরটা আলুর পরোটার স্বাদ পাবেন এবং বাইরে মোগলাই পরোটার স্বাদ পাবেন। খেতে পুরো দুর্দান্ত হয়। বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা একবার বানিয়ে নেবেন। দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। সাথে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কত সুন্দর হয়েছে, একেবারেই কিন্তু মুচমুচে। এবার আমি ডিম ব্রাশ করে নেব। এইদিকে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এবার ডিমটা আমি ব্রাশের মধ্যে লাগিয়ে পরোটার মধ্যে লাগিয়ে নেব। হালকা করে কিন্তু এক সাইড লাগিয়ে নিয়েছি, আবারও এক সাইড ঠিক একই রকম ভাবে লাগিয়ে নেব। এরকম ভাবে লাগিয়ে নিতে হবে। খেতে পুরো দুর্দান্ত হয়। খুব সুন্দর করে কিন্তু পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর দারুণ মুচমুচে হয়েছে বন্ধুরা। আমি কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আর কালারটা দারুণ এসছে, দেখে তো পুরো জিভে জল চলে এসছে। বাকি পরোটাগুলো ঠিক একই রকম ভাবে এক এক করে আমি ভেজে নেব। আবারও একটা পরোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এক পিঠ উল্টে নেব। পরোটাগুলো যেহেতু আমি একটু মোটা মোটা করেছি, এর কারণে কিন্তু আমি চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এবার আমি এর মধ্যে ডিম ব্রাশ করে নেব। উল্টো পিঠটা ঠিক একই রকম ভাবে ব্রাশ করে নেব। 2 থেকে 3 বার এইরকম করে কিন্তু কোট করে ভেজে নেব।
এটাও ঠিক একই রকমভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এক এক করে সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি। আর পরোটাগুলো কত সুন্দর হয়েছে, এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দারুণ মুচমুচে হয়েছে। এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন মুচমুচে, এবং ভেতরটা কিন্তু পুরোপুরি পুড়ে ঠাসা। তো আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন, খেতে পুরো দুর্দান্ত হয়। আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।